নমস্কার বন্ধুরা, স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো একদম সম্পূর্ণ নতুন একটা রেসিপি আর টেস্টি গরম ভাতে জমিয়ে খাওয়া যাবে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত। সজনে ডাঁটা নিয়েছি 250 গ্রাম। সজনে ডাঁটাগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের আলু লম্বা শেপে কেটে নিয়েছি। আলু আর সজনে ডাঁটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে, আর দেবো 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। আলু আর সজনে ডাঁটার পোস্ততে আমি কোনো হলুদ ব্যবহার করছি না, আর এমনিতে পোস্ততে হলুদ দেওয়া হয় না। কাঁচা লঙ্কা দেওয়ার পর নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তারপর দিয়ে দিলাম সজনে ডাঁটা আর আলু। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, গ্যাসের ফ্লেমটা লো করে দেব। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 7 গ্যাসের ফ্লেম লো রেখে দেব। এবার পোস্তটা আমি মিক্সি জারে পেস্ট করে নেব। পোস্ত পেস্ট করতে আপনারা না চাইলে শিলনোড়াতে বেটে নিতে পারেন, তবে আমি পেস্ট করার পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। মিক্সি জারে প্রথমে পোস্ত দিয়ে সামান্য ব্লেন্ড করে নেবেন, তারপর জল দিয়ে পোস্ত পেস্ট করে নেবেন, তাহলে পোস্ত শিলনোড়াতে বাটার মতো মিক্সিতে পেস্টটাও সুন্দর হবে। এবার ঢাকাটা খুলে সজনে ডাঁটা আলুটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম জলটা আমি 2 বাটির মতো দিয়েছি। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে মিনিট 4 ফুটতে দেব। ঢাকাটা খুলে নিলাম, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর সজনে ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর মিক্সিতে পেস্ট করে নেওয়া পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আমি এখানে শুধুমাত্র পোস্ত বাটা করে দিয়েছি, আপনারা পোস্তর সঙ্গে কাজু বাদাম অল্প দিয়ে বেটে দিতে পারেন। যেহেতু পোস্ত বানাচ্ছি অল্প মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে, তাই 1 টেবিল স্পুন চিনি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও 1 মিনিট ফোটাবো। তারপর সবার লাস্টে দিয়ে দেব 2 টেবিল স্পুন সর্ষে তেল। ব্যাস তৈরি হয়ে গেল সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত রেসিপি। এবার গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব। গরম ভাতে ডালের সঙ্গে আপনারা এইভাবে দুপুরবেলা বানিয়ে খান, ব্যাপক লাগবে খেতে। আর আজকের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন এরকম দারুণ দারুণ রেসিপি জানতে হলে। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।